প্রচলিত পদ্ধতির পরিবর্তে প্লাস্টিকের ট্রেতে বীজতলা তৈরি করে রাইস প্লান্টারের মাধ্যমে চলছে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ। সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার ১০০ একর জমিতে এই চাষাবাদ শুরু হয়েছে। মেশিনের সাহায্যে চারা রোপণ থেকে ধান কাটা সবই হবে যান্ত্রিকভাবে। ধানের ক্ষেত্রে বেশি খরচ হয় রোপণ ও কাটায়। এ কারণে যন্ত্রের মাধ্যমে কাজ হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন বেশি। এই পদ্ধতিতে ১ হেক্টর জমিতে রোপণ ও কর্তনে সাশ্রয় হবে ২৬ থেকে ২৮ হাজার টাকা। জমি লাগাবে গেলে ৫টা ৬টা পরিত লাগে, আর মেশিন দিয়ে তো ৫টা ৬টা লাগে না। এগুলো আধা ঘন্টার ভিতরে ১ পাই জমি লাগানো চলছে। তাহলে এর স্যার ভালো সাহায্য আমরা কিভাবে পাবো? বিঘা প্রতি আপনার হাতে রোপণের সাথে ১ মণ ধান মানে ৪০ কেজি ধান বেশি হয়। এ হইতেছে। আর একটা বিষয় হইতেছে জাগাছা কম হয়, পানি কম লাগে, তো গ্রাহকের একটু মানে সাশ্রয় হয়। ফলন ভালোভাবে মানে যেটুক ইঞ্চি মানে পরিমাণ থাকতে উচিত এতটুকু কিছু না করে মানে ফর্মুলা যায় মানে এই জন্য। কৃষি বিভাগ জানায় সমলয় পদ্ধতিতে হাইব্রিড ধানের আবাদে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে সরকার। এতে কৃষকদের আগ্রহ বাড়ছে। ফলন বেশি ও শ্রমিক কম লাগায় আবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে যন্ত্র চালাইতে গেলে এরকম একটা জায়গার দরকার হয়, ছোট জমিতে চাষ করা কষ্টকর, যে কৃষক যদি গ্রুপ ভিত্তিকে এরকম ফসল উৎপাদন করে তাহলে ফসলের উৎপাদন বাড়বে এবং যে সমলয়ের যে থিম এটা হচ্ছে সাকসেস হবে। এবং আর একটা জিনিস যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আমি যদি একসাথে যদি যে কোনো একটা ফসল চাষ করি তাহলে দেখবো যে এটার কিন্তু রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণও কিন্তু কম হয়, কারণ মাঠে ব্যাপক এলাকায় একটা ফসল থাকে, যার ফলে কিন্তু সেটার রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ কম হবে আর কি। কৃষিতে যান্ত্রিকরণ ছাড়া সামনে এগোনো সম্ভব না উল্লেখ করে জেলা প্রশাসক বললেন, সমলয় পদ্ধতি সহ কৃষির যে কোনো উদ্ভাবনে সহায়তা করতে প্রস্তুত তারা। দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে, তো সেই হিসাবে আধুনিক কৃষিতে আধুনিকায়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ছাড়া কোনো বিকল্প নেই। তারই অংশ হিসেবে আজকে এখানে আমরা এসেছি এবং কৃষকদের মধ্যে প্রণোদনার অংশ হিসেবে এই কৃষি যে যান্ত্রিকীকরণ সেটা তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছি। চলতি মৌসুমে ফরিদপুরে ২৪,৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্য ঠিক করা হয়েছে। এখন ফরিদপুর।